তো চলুন দেখি আমরা যে এই 58A এবং 69B পিএলসি থেকে কানেক্ট হয়েছে কিনা। আমরা কিন্তু ড্রয়িং এ দেখতে পেলাম যে দুটো কেবলের কানেকশন ওইখান থেকে পিএলসি তে এসেছে, যার নাম্বার হচ্ছে 58A and 69B। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে যে সকল ইলেকট্রিক্যাল ড্রয়িং রিলেটেড ভিডিও ছিল, এখানে যতগুলো কমেন্ট ছিল ম্যাক্সিমাম কমেন্টগুলো এরকমই ছিল যে আমি যেন ড্রয়িং রিলেটেড ধারাবাহিক লেকচার আপলোড করে থাকি বা ধারাবাহিক ভিডিও আপলোড করে থাকি। তো দর্শকদের রিকোয়েস্টে আসলে আমার এই সিদ্ধান্ত, আমি এই ভিডিওর মধ্য দিয়ে ধারাবাহিক পর্ব শুরু করতে যাচ্ছি। তো আশা করি আমার ধারাবাহিক যে পর্বগুলো রয়েছে সবগুলো আপনারা ওয়ান বাই ওয়ান দেখবেন। এছাড়াও আমার আরও যে অন্যান্য ড্রয়িংয়ের যে ভিডিওগুলো আছে সবগুলো ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যদি আপনারা ওই সবগুলো ভিডিও দেখেন তাহলে ট্রাবল শুটিং রিলেটেড যে সকল টেকনিক অবলম্বন করতে হয় বা ড্রয়িং কীভাবে ফলো করতে হয় এর একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন বলে আমি আশা করি, এবং আমি বিশ্বাস করি আমার এই ভিডিওগুলো দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং ড্রয়িং কীভাবে পড়তে হয়, কীভাবে ট্রাবল শুটিং করতে হয় এর একটা মোটামুটি ভালো ধারণা পাবেন, যেটা আপনাকে ইন্ডাস্ট্রিতে ট্রাবল শুটিং করতে অনেক বেশি হেল্প করবে। তো এটি হচ্ছে আমার এই প্যানেলের যে ড্রয়িং বা ক্যাটালগ রয়েছে, এটা অনেক বড় একটা ম্যানুয়াল। এটি হচ্ছে তার ফার্স্ট পেজ। তো আজকের এই ভিডিওতে আমি শুধু ফার্স্ট পেজ নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব এবং এই ভিডিওর রেসপন্সের উপর ভিত্তি করে আমি পরবর্তী লেকচারগুলো বা পরবর্তী ভিডিওগুলো আপলোড করব ওয়ান বাই ওয়ান। তো আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে পরবর্তী যে পেজের ভিডিওগুলো রয়েছে সেগুলো আসলে আপনাদের প্রয়োজন আছে কিনা বা আমি আপলোড করব কিনা। তো আর বেশি কথা বলবো না, একটাই রিকোয়েস্ট করব, যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও। চলুন তাহলে ডিয়ার ভিউয়ার্স, ধরুন এই ধরনের বড় বড় ইন্ডাস্ট্রিতে আপনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছেন, আর এত বড় বড় ইন্ডাস্ট্রিতে ইনপুট আউটপুটের সংখ্যা কিন্তু অনেক বেশি থাকে। অ্যাটলিস্ট 400-500 ইনপুট আউটপুট সিগন্যাল থাকে, অনেক বড় বড় মেশিন থাকে। তো এই ধরনের বড় বড় মেশিন, বড় বড় প্যানেলের কাজ করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ড্রয়িং বুঝতে হবে, কেননা এত বড় প্যানেলগুলোর কানেকশন বা নাম্বার আপনি কোনোভাবে মুখস্থ করে মাথার ভিতরে রেখে কাজ করতে পারবেন না। এটা আদৌ কেউ করে নাই, কোনোদিন পসিবল না। সো এই ধরনের প্যানেলগুলোতে কাজ করতে গেলে বা বড় বড় প্লান্টে ট্রাবল শুটিং করতে গেলে আপনাকে অবশ্যই ড্রয়িংয়ে মনোযোগ দিতে হবে, ড্রয়িংয়ে পারদর্শিতা অর্জন করতে হবে। তবে আপনি এই ধরনের কাজগুলো করতে ক্যাপাবল হবেন। আদারওয়াইজ আপনাকে অন্যের দ্বারস্থ হতে হবে, বারবার অপমানিত হতে হবে, চাকরিচ্যুত হওয়ার পসিবিলিটি থাকে। তো আমি এত বেশি কথা বলব না, জাস্ট আপনাদেরকে আজকে ড্রয়িংটা কীভাবে পড়তে হয় সেটা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমার একটা বড় ড্রয়িং। এই ড্রয়িংয়ে অলমোস্ট 2 থেকে 300 সিগন্যালের মতো রয়েছে, ইনপুট আউটপুট সিগন্যাল। তো দেখুন এখানে দেখে ড্রয়িংয়ের সূচিপত্রতে দেওয়া আছে কোন পেজে কী আছে, ড্রয়িং মেশিনের নাম কি, পেজ নাম্বার কত, এখানে জাস্ট এগুলো দেওয়া আছে। আমি এগুলো নিয়ে ডিসকাস করছি না। আর এগুলো হচ্ছে যে ডিভাইসের সিম্বলগুলা, এই ডিভাইস সিম্বল রিলেটেড একটা ভিডিও গত কয়েকদিন আগে আমি আপলোড করেছি। আমি ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কাইন্ডলি ওইখান থেকে দেখে নেবেন। সিম্বলগুলো বোঝাটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট, তাহলে আপনি ড্রয়িং পড়তে পারবেন। তো আমি ড্রয়িংয়ের আজকের যে মূল বিষয়টা হচ্ছে যে কীভাবে ড্রয়িং পড়তে হয়, ড্রয়িং পড়ে পড়ে ধাপে ধাপে ডিভাইসগুলোকে চিনতে হয় এবং ট্রাবল শুট করে মেইনটেন্যান্স করতে হয়। তো এটা হচ্ছে এই ড্রয়িংয়ের বা এই ক্যাটালগের মেইন পেজ। ড্রয়িংয়ের ফার্স্ট পেজ হচ্ছে এটা। তো আমরা একেবারে ড্রয়িংয়ের শুরুতে চলে যাই। দেখুন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে A1 বাসবার থেকে একটা লাইন নিয়ে এসে একটা সুইচের ইনপুটে করেছে, যে এই সুইচের নাম্বার হচ্ছে 0100S1, একটা সুইচ। এটা কানেক্ট হয়েছে A1 এ। তো চলুন আমরা দেখি তাহলে ওই সুইচটা। আর A1 টা কোথা থেকে এসেছে? বাসবার থেকে নিশ্চয়ই, আমি আপনাকে ড্রয়িংয়ে দেখিয়েছিলাম। এটি হচ্ছে সেই বাসবার। আর দেখুন পেরোলে লেখা রয়েছে A1। তো এখান থেকে নিয়েই সুইচের এই যে দেখুন সুইচ 0100S1 বাসবার A1 থেকে নিয়ে সুইচে কানেক্ট করা হয়েছে। সুইচের অপর প্রান্ত থেকে A1 এ একটা কানেকশন দেওয়া রয়েছে। তো আমি জাস্ট এভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ড্রয়িং কিভাবে আপনি পড়বেন, পড়ে পড়ে বুঝবেন এবং কাজ করবেন। তো দেখুন যে A1 টা হচ্ছে যে B1, C1 এবং D1 এ এবং 41 নম্বর কানেক্টরে শর্ট করা আছে এবং 2টো সুইচের মাধ্যমে। একটা হচ্ছে 00S1 আর একটা হচ্ছে 00S2, মানে 0100S1, 0100S2 এই 2টো সুইচে কানেকশন হয়েছে। এই সুইচ দুটো হচ্ছে অফ সুইচ একটা, আর এটা হচ্ছে অন সুইচ।
তো আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে A1টা সুইচে যে একটা সুইচে এসে কানেক্ট হয়েছে এবং C1 B1 এবং 41 42 এই যে কানেক্টরগুলো এইভাবে এখানে কানেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এসিবিটা রয়েছে এসিবির উপরে এটা মেইনলি এসিবি কন্ট্রোলিং এর একটা কানেকশন। তো আমার আজকে মূল টার্গেটটা হচ্ছে আপনি কিভাবে ড্রয়িং ফলো করে ডিভাইসকে আইডেন্টিফাই করবেন এবং প্রবলেম ট্রেস আউট করবে মেইনটেনেন্স করতে পারবেন। আশা করি যদি আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ফুললি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ড্রয়িং কিভাবে করতে হয় বা কিভাবে ট্রেস আউট করতে হয়। এরপরে হচ্ছে নিউট্রাল। দেখুন যে নিউট্রালটাও কয়েকটা পয়েন্টে শর্ট করা রয়েছে। ইন্ডিকেটরগুলোতে শর্ট করা রয়েছে। ইন্ডিকেটর অপর পাশে ফেস বা পজিটিভ 24 ভোল্টেজ দেওয়া আছে। শুধুমাত্র নেগেটিভ ভোল্টেজটাকে এখানে এড করে দেওয়া হয়েছে। আর অপরদিকে D2, D1 এগুলোতে কানেক্ট করা হয়েছে। এই যে ইন্ডিকেটর দুটো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেই দুটো ইন্ডিকেটর যেটা আমি একটু আগে দেখাইলাম। আর কানেক্টর নাম্বার দেখিয়েছিলাম 41, 42, 44 এই কানেক্টরগুলো C1, A1 এই যে কানেকশনগুলো দেখতে পাচ্ছিলেন কানেক্টরের এগুলো হচ্ছে সেই ডিভাইসের কানেকশন। তো একটু ধৈর্য ধরুন, আপনারা মজা পাবেন। এখন হয়তো বিরক্ত হচ্ছেন। এবার আসুন ওর মূল পার্টে। এই যে দেখতে পাচ্ছেন 3টা অ্যামিটার, এগুলো হচ্ছে সিটি, সিটির সাথে কানেক্ট করা আছে। এই যে পাশের ডান পাশেরগুলো হচ্ছে সিটি, সিটির নাম্বার দেওয়া রয়েছে 0100 TA456 এভাবে 3টা সিটি রয়েছে এবং 3টা এই যে অ্যাম্পিয়ার মিটার দেখতে পাচ্ছেন অ্যানালগ অ্যাম্পিয়ার মিটারগুলো। এই 3টা অ্যাম্পিয়ার মিটারে 3টা সিটি কানেক্ট করা হয়েছে যে 3টা বাসবার রয়েছে এই বাসবার থেকে। এই যে সিটিগুলো দেখতে পাচ্ছেন এখানে সিটি নাম্বারগুলো আমি যদি আপনাদেরকে একটু রিড করে দেখাই যে 0100 সরি 0100 TA564 এই 3টা সিটি কিন্তু ওই অ্যাম্পিয়ার মিটারে কানেক্ট করা হয়েছে। আমি আরেকবার আপনাদেরকে ড্রয়িংয়ে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই 0100 TA4, 5 and 6 এই 3টা সিটি 0100 PA1 A2 A3 অ্যাম্পিয়ার মিটারে গিয়ে কানেক্ট হয়েছে। তো এভাবে জাস্ট আপনাকে ড্রয়িংয়ে সিম্বল দেখে এবং ড্রয়িংয়ে যে আইডি দেওয়া রয়েছে এই আইডি ধরে ধরে আপনাকে প্র্যাকটিক্যালি ফিজিক্যাল ডিভাইসটাকে আইডেন্টিফাই করতে হবে এবং কানেক্ট করে ট্রেস আউট করতে হবে বা ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেনেন্স করতে হবে। তো তো দেখতে পাচ্ছেন যে অ্যামিটারের যে কানেকশনগুলো রয়েছে পিছনে এই যে তার পেরোলে নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বার আইডেন্টিফাই করে করে আপনাকে ফিজিক্যাল ডিভাইস খুঁজে বের করতে হবে এবং মেইনটেনেন্সের জব পারফর্ম করতে হবে। নাম্বারগুলো দেখেন ড্রয়িংয়ে স্পষ্ট দেওয়া রয়েছে 0100 A4, 3, 4, 5 এভাবে দেওয়া রয়েছে। এর অপর পাশে দেখুন আরও 3টা সিটি 0100 T A1 A2 A3 এই 3টা সিটি আরেকটা ডিভাইসে রয়েছে যে ডিভাইসটির মডেল নাম্বার দেওয়া রয়েছে MC96L। সেখান থেকে আবার পিএলসির কানেকশন রয়েছে। তো এই ডিভাইসটার নাম হচ্ছে প্রোগ্রামেবল মেজারিং ডিভাইস। এই যে 0100 D2 ডিভাইসটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সেই ডিভাইসটা। সিস্টেম পাওয়ার একরেল এটা সিস্টেম পাওয়ার লেখা রয়েছে এই ডিভাইসটা। এটা একটা মিটার, প্রোগ্রামেবল মিটার, মেজারিং মিটার যেটা প্রোগ্রামিং করে করা হয়েছে। তো এই মিটারে রয়েছে 3টা লাইন এবং একটা নিউট্রাল কানেকশন রয়েছে। আর সেই সাথে এখান থেকে পিএলসিতে আউটপুট গেছে এবং দেখতে পাচ্ছেন যে L1, L2, L3 এবং নিউট্রাল এই যে 4টা কেবলের কানেকশন রয়েছে 11, 12, 13 এবং 14তে। চলুন তাহলে আমরা দেখি ড্রয়িংয়ে কি বলা রয়েছে। আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি, খেয়াল করেছিলেন কিনা তো আবার আমরা দেখব যে আসলে ড্রয়িংয়ে ঠিক ওইভাবে দেওয়া রয়েছে কিনা। এরপরে হচ্ছে সিটির যে কানেকশনগুলো রয়েছে 4A, 5A, 6B, 7B এরপর হচ্ছে 8, 7C এই যে কানেকশনগুলো রয়েছে সিটির আমরা এখন দেখব যে প্র্যাকটিক্যালি 0100 TA1, TA2, TA3 এইভাবে কানেকশন করা রয়েছে কিনা। তো এই যে লাল তারের যে কানেকশনগুলো রয়েছে এগুলো হচ্ছে 3টা সিটি 3 দুগুণে 6টা কেবল যার নাম্বারগুলো হচ্ছে 0100 TA1 আমি একটু আগে দেখিয়েছি আপনাদেরকে ম্যানুয়ালে TA2, TA3 এই ধরনের যে কানেকশনগুলো রয়েছে সেগুলোই এই প্রোগ্রামেবল মেজারিং ডিভাইসে কানেক্ট করা হয়েছে। অপরদিকে এখান থেকে দুটো কেবল পিএলসিতে কানেক্ট করা রয়েছে। তো এই কানেকশন কেবল দুটো হচ্ছে 58A আর 69B।
তো চলুন দেখি আমরা যে এই 58A এবং 69B পিএলসি থেকে কানেক্ট হয়েছে কিনা। আমরা কিন্তু ড্রয়িংয়ে দেখতে পেলাম যে দুটো কেবলের কানেকশন ওইখান থেকে পিএলসিতে এসেছে, যার নাম্বার হচ্ছে 58A অ্যান্ড 69B। তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে পিএলসি এটা হচ্ছে সিমেন্স ব্র্যান্ডের S7-1200 পিএলসি। সেই তারের কানেকশন এই পিএলসিতে এসে কানেক্ট হওয়ার কথা। আমরা দেখি যে আসলে সেখানে পাই কিনা। তো নাম্বারটা মনে আছে কিনা আপনাদের, যে 58A অ্যান্ড 59B। তো দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে ওই প্রোগ্রামেবল ডিভাইসের যে 58A এবং 58B পিএলসিতে আউটপুট কানেকশন ড্রয়িংয়ে দেখানো হয়েছে। আমরা প্র্যাকটিক্যালও সেখানে কানেকশন পেয়েছি। আর এখানে দুটো কানেকশন হচ্ছে 2L11 অ্যান্ড নিউট্রাল, মানে এই ডিভাইসকে অ্যানালাইজ করার জন্য যেটা 220 ভোল্টের সাপ্লাই পাওয়ার দরকার, এটা হচ্ছে সেই পাওয়ার। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে আমি বেশ কিছু ড্রয়িং দেখালাম, ড্রয়িংয়ের সাথে প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করেছি। জানি না কতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব এই যে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটা এসিবি ব্রেকার, যার মডেল নাম্বার রয়েছে MVS25H এবং উপরে আইডি দেওয়া হয়েছে 0100Q। তো আমরা যে কোনো একটা দিয়েই সার্চ করে দেখব যে আসলে এই ডিভাইসটা কোথায় অবস্থান রয়েছে। তো মডেল নাম্বারটা ছিল MVS25H, আমরা পেয়েছি। এটি হচ্ছে ড্রয়িংয়ের সেই ডিভাইসটি, যেটা হচ্ছে এসিবি এয়ার সার্কিট ব্রেকার। এয়ার সার্কিট ব্রেকারে 3টা কেবল ইন হয়েছে, পাওয়ার কেবল ABC, যেটা ড্রয়িংয়ে আপনাদেরকে দেখিয়েছি আমি। ABC 3টা কেবল এসিবির ইনপুটে কানেক্ট হয়েছে, এই যে ABC, এবং ইনপুট থেকে এ থেকে একটি কেবল A1, যেটা আমি শুরুতে দেখিয়েছিলাম, A1 একটা, এই যে A1 এবং এটা নিউট্রাল ডাবল পোলের একটা ব্রেকারে গিয়ে কানেক্ট হয়েছে। তো এই ব্রেকারের আইডি নাম্বারটা হচ্ছে 0100QF1। আমাদেরকে এখন এটাই খুঁজে বের করতে হবে যে আসলে এই 0100Q1 এটা একটা ব্রেকারে গেছে A1 থেকে, আর এটা গেছে নিউট্রাল থেকে। এই A1 বাসবারের A1 এবং নিউট্রাল থেকে দুটো কেবল গেছে একটি ব্রেকারে, ডাবল পোলের ব্রেকারে, যে ব্রেকারের আইডি নাম্বারটা হচ্ছে 0100QF1। তো এটা ড্রয়িংয়ে আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদেরকে প্যানেল বোর্ডের ভিতরে যে আইডি নাম্বারগুলো রয়েছে, ডিভাইসগুলো রয়েছে, এগুলো আমাদের খুঁজতে হবে ব্রেকারের যে কোন ব্রেকারে 0100QF1 আইডিটা লেখা রয়েছে। আমরা সেই আইডিটি খুঁজে বের করব। এগুলো হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর, ম্যাগনেটিক কন্ডাক্টরের আইডি দেওয়া রয়েছে। এগুলো হচ্ছে ব্রেকারও অনেকগুলো আইডি দেওয়া রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন 0115, এরপর রয়েছে 0100QF1। অ্যাকচুয়ালি আমরা এটাই খুঁজতেছিলাম। তো এটি হচ্ছে সেই ডাবল পোলের ব্রেকার যেখানে A1 এবং N1 কানেক্ট হয়েছে। তো এইভাবে আপনাকে ড্রয়িংয়ের সাথে মিলিয়ে প্র্যাকটিক্যাল ডিভাইসগুলোর সাথে সামঞ্জস্য রেখেই আপনাকে ড্রয়িং রিড করতে হবে, ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেন্যান্স করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আমি এই ডিভাইসগুলো কয়েকটা আপনাদেরকে দেখিয়েছি। এখন শুধু বাকি রয়েছে যে এই ডিভাইসটা, এই যে এসিবির আউটপুট থেকে 3টি কেবল কানেক্ট হয়েছে এই ডিভাইসে। যে ডিভাইসটি হচ্ছে একটা সিলেক্টর সুইচ বা রোটারি সিলেক্টর সুইচ, যার মডেল নাম্বার আইডি নাম্বার হচ্ছে 0100SV। আর এখান থেকে আউটপুট হয়েছে একটা ভোল্টমিটার, ভোল্টেজটাকে দেখার জন্য যে লাইন টু লাইন, লাইন টু নিউট্রাল, বা লাইন 1 এর সাথে লাইন 2, লাইন 2 এর সাথে লাইন 3 ভোল্টেজটা কত রয়েছে এটা চেক করার জন্য আসলে এই লাইনটা। তো এই জন্য 3 ফেজ থেকে 3টা লাইন এসেছে, L1, L2, L3 ড্রয়িং থেকে দেখতে পেয়েছি আমরা। আর ওইটার আউটপুট থেকে ভোল্টমিটারে একটা কানেকশন এসেছে, যেটার কানেকশন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই 0100VP। তো এই 0100VP এই কানেকশনটাই কিন্তু ড্রয়িংয়ে লেখা রয়েছে। একদম ভোল্টমিটারের যে উপরের পার্টটুকু রয়েছে, উপরের অংশটুকু, সেখানে দেখলেই বোঝা যাবে। তো এটি হচ্ছে একটি উপরের পেজ। এরকম অসংখ্য ড্রয়িং রয়েছে এই ম্যানুয়ালে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে ফার্স্ট পেজটা আপনারা কতটুকু উপলব্ধি করতে পেরেছেন, বা আমার বোঝানোর স্টাইলটা আসলে আপনাদের কাছে আদৌ গ্রহণযোগ্য বা বোধগম্য হয় কিনা, বা কীভাবে বললে আপনারা একটু ডিটেলস বুঝতে পারবেন। আসলে আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে বোঝানোর ব্যাপারটা, যে যাতে করে আপনারা বিন্দুমাত্র হলেও উপকৃত হন। নর্মালি এই বিষয়গুলো ইন্ডাস্ট্রিতে কেউ কাউকে শেয়ার করে না বা দেখাতে চায় না। আমার উদ্দেশ্য হচ্ছে সবাই মিলে আমরা একত্রিত হয়ে এই অটোমেশন সেক্টরে ভালো কিছু করার জন্য চেষ্টা করব। এই জন্য মূলত শেয়ার করা। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। আমি পরবর্তী ভিডিও আপলোড করব আপনাদের রেসপন্সের উপর। সো আশা করি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।